শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। কাল প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রত্যাবর্তন, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মাহমুদুল্লাহ ও শান্ত একাদশ। বাফুফের নতুন কমিটির প্রথম সভা কাল, 7 মাস পর অনুশীলনে অনূর্ধ্ব 17 ও 20 নারী ফুটবল দল। পাঁচ গোলের উৎসবে শুরু ব্রাজিলের বিশ্বকাপ বাছাই, নেশনস লিগে রাতে নামছে স্পেন জার্মানি। ফ্রেঞ্চ ওপেনে নাদালের রেকর্ড 13তম শিরোপার বাধা জোকোভিচ, নারী এককে চ্যাম্পিয়ন সিয়াতেক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। 7 মাস পর কাল প্রেসিডেন্টস কাপ দিয়ে ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে দুপুর 1:30টায় শান্ত একাদশের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ একাদশ। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই, অভিজ্ঞতা আর তারুণ্যের। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে অনলাইনে। মহামারীতে সাময়িক থেমেছে পথ চলা, কিন্তু স্পন্দন আগের মতোই তীব্র। ছোট ছোট ধাপে ক্রমশ তৈরি হয়েছে মঞ্চ। শেষ মুহূর্তে হোম অফ ক্রিকেটের স্পর্শ নতুন রঙের। সেরা একাদশ বুকে ধারণ করেছে স্কোরবোর্ড। শোরগোল আর জ্বলে ওঠা ফ্লাড লাইট সমান্তরালে দিচ্ছে বার্তা, জমবে আবার ক্রিকেট উৎসব। বিরতিতে সবার চেয়ে ভালো প্রস্তুতি যার, সেটি মিরপুরের উইকেট। প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স দিয়েছে স্পোর্টিং উইকেটের বার্তা। মনোযোগের কেন্দ্রে পেসাররা, ধারাবাহিকতার বিচারে এগিয়ে শান্ত একাদশ। ছন্দে থাকা তাসকিনের সাথে আলামিন, রাহির সুইং। নতুন বলে কাজটা সহজ হবে না রিয়াদের দলের জন্য। ব্যর্থতার বৃত্ত ভাঙতে বাড়তি খাটুনি মুশফিকের, তবে সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে স্পিনাররা। অনুশীলনে নাইম বিপ্লবের ছন্দ ইঙ্গিত দিচ্ছে লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াইয়ের। এর আগে হোটেলে 3 অধিনায়ক মিলে করেন আসরের ট্রফি উন্মোচন। করোনার মলিনতা কাটাতে বিসিবির উদ্যোগে সে আয়োজন ছিল বেশ জমকালো। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। মাঠের মানুষ, আমরা মাঠে ফিরছি, কারণ এতদিন প্র্যাকটিস করছিলাম, ওটার একটা প্লিজিং একটা ফ্যাক্টর ছিল। এখন কম্পিটিটিভ ক্রিকেট স্টার্ট হচ্ছে, খুবই ভালো লাগছে। প্রত্যেকটা টিমই ভালো, অবশ্যই প্রত্যাশা অনেক হাই। আমাদের যে টিমটা হয়েছে অবশ্যই আমাদের প্ল্যান থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো। আইকনদের ছাপিয়ে নায়ক বনে যাওয়ার সুযোগ আকবর রাকিবুলদের। পুরনোদের কাছ থেকে ব্যাটন বুঝে নিতে কতটা প্রস্তুত নতুন তামিমেরা, বোঝা হয়ে যাবে আগামী 12 দিনে। 7 মাস পর চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক ক্রিকেটের। আন্তর্জাতিক মিশন নয় হয়তো, তবে প্রেসিডেন্ট কাপের গুরুত্ব মাহাত্ম্য জানা আছে ক্রিকেটারদের। শুরু হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়া। শেষটায় পৌঁছানো যাবে কিনা তার অনেকটাই নির্ভর করছে এখানে শেষ পর্যন্ত কতটা অক্ষত থাকে বায়াবাবল তার উপর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরেছে আন্তর্জাতিক ম্যাচের আবহ। দীর্ঘদিন পর ক্রিকেটার, নির্বাচক, কিউরেটর, ক্যামেরা ক্রু সবাই ব্যস্ত সময় পার করছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপ শুধু মাঠে ফেরার জন্য নয়, নতুনদের দেখে নেওয়া, নিয়মিতদের জন্য প্রস্তুত হওয়ার বড় প্ল্যাটফর্ম হবে বলছেন তামিম ইকবাল। শেষ মুহূর্তে গ্যালারিতে ঘষা মাজা চলছে, উইকেট প্রস্তুতে ব্যস্ত কিউরেটররা। 10টা ক্যামেরা বসানো হচ্ছে লাইভের জন্য। ফ্লাড লাইটের টেস্টটাও হয়েছে সন্ধ্যা নামার সাথে। এসবই জানান দিচ্ছে ফিরছে ক্রিকেট, ফিরছে উন্মাদনা। 68তে প্রতিযোগিতা বাড়ানোর সব চেষ্টাই করছে বিসিবি। প্রতি ম্যাচে ম্যাচ সেরা, সেরা ব্যাটসম্যান, সেরা বোলারের সাথে থাকছে সেরা ফিল্ডারের পুরস্কার। আসর সেরার পুরস্কার তো আছেই। চ্যাম্পিয়ন টিম 15 ও রানার আপ দল পাবে 7.5 লাখ টাকা। সব মিলিয়ে প্রাইজ মানি থাকছে প্রায় 37 লাখ টাকা। ইন্ডিভিজুয়ালি অনেক কিছু পেতে পারি। এখন কারো যদি খুব ভালো একটা টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে বা খুব ভালো বোলিংয়ে পারফরমেন্স করে, তার জন্য ন্যাশনাল টিমের দরজা খুলে যেতে পারে। এরকম কোনো ইয়াং প্লেয়ার যদি থাকে, অথবা তাকে নিয়ে চিন্তা করতে পারে। সো আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি সবার জন্য। 2 দিনের 2টি প্রস্তুতি ম্যাচে খুব একটা প্রতিযোগিতা দেখা যায়নি, তবে এই আসরে কেউ কাউকে ছাড় দেবে না। সামনের ব্যস্ত সূচির জন্য ক্রিকেটার বেছে নেওয়ার কাজ নির্বাচক, অধিনায়কেরা সারতে পারবেন। কেউ এটাকে একটা জাস্ট
প্র্যাকটিস ম্যাচ বলেন, একটা নর্মাল টুর্নামেন্ট বলে হিসাব করবো। আমার কাছে মনে হয় যে আমরা যতটুকু ন্যাশনাল টিমে সিরিয়াস থাকি, ন্যাশনাল টিমের বাংলাদেশের জন্য ম্যাচ খেলার সময় ওই লেভেলের কম্পিটিটিভনেস হবে ইনশাল্লাহ। মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই, সাংবাদিকদের চলাফেরাও থাকবে সীমিত। দর্শকদের কষ্ট বুঝতে পারছেন তামিম। মাঠে না আসতে পারলেও ঘরে বসে দেখার আহ্বান টাইগার ওয়ানডে অধিনায়কের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। বাফুফের নির্বাচিত নতুন কমিটির প্রথম সভাকাল। অন্যান্য এজেন্ডার পাশাপাশি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টনের সিদ্ধান্ত হতে পারে সভায়। নতুন মুখ আতাউর রহমান মানিক পেতে যাচ্ছেন ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব। সভায় প্রিমিয়ার লিগ শুরুর বিষয়েও হবে আলোচনা। ৩ অক্টোবরের নির্বাচনে এক সহসভাপতি ছাড়া কমিটির ২০ জনকেই পাওয়া গেছে। তাবিদ মহির মধ্য থেকে কে হবেন চতুর্থ সহসভাপতি তার অপেক্ষা এই মাসের শেষ পর্যন্ত। তবে তার আগে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টনে এগিয়ে যেতে চায় বাফুফে। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ বিষয়ে আসছে সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে পুরনোদের উপরই ভরসা থাকছে কাজী সালাউদ্দিনের। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন কাজী নাবিল। পেশাদার লীগ আর ফাইন্যান্স কমিটির দায়িত্বে আব্দুস সালাম মুর্শেদি। জেলা ফুটবলকে চাঙ্গা করতে মনিটরিং কমিটিকে আরও শক্তিশালী করার লক্ষ্য বাফুফে বসের। আমার আগের টার্মগুলো করে এসে আমি একটু আগের থেকে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কি কি জিনিসগুলা কাকে দিলে হয়, কাকে দিলে হয় না। এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। সো এই এক্সপিরিয়েন্সটাকে আমি ব্যবহার করব এই টার্মে, যেন ফুটবলের যে গ্যাপগুলো ছিল গ্যাপগুলো যেন কমপ্লিটলি কভার করতে পারি। ডেভেলপমেন্ট কমিটির গুরুদায়িত্ব পেতে যাচ্ছেন প্রথমবারের মতো সহসভাপতি নির্বাচিত আতাউর রহমান মানিক। আরেক সহসভাপতি ইমরুল হাসানকে দেখা যেতে পারে কম্পিটিশন কমিটির দায়িত্বে। আমার ইচ্ছা পাইনিয়ারটা মহানগরী লিগের সাথে যেন একসাথে ঢুকে যায়, বিকজ ইটস আ পার্ট অফ ইয়ুথ ফুটবল। ইয়ুথ টিমটাকেই যদি ভালোভাবে আপনি ফিডিং করতে পারেন, আপনি যদি প্লেয়ার হান্টিং করতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে এখান থেকে আপনার কিছু দেখানো সম্ভব। দ্রুত লিগ শুরুর বিষয়েও সিদ্ধান্ত হবে নির্বাহী কমিটির সভায়। এ সপ্তাহে ফুটবলার ও ক্লাবগুলোর সাথে আলাদাভাবে বসে পারিশ্রমিক ইস্যুতে সমাধানে আসার আশ্বাস বাফুফের সভাপতির। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় ৭ মাস পর আবার অনুশীলনে ফিরল বয়সভিত্তিক নারী ফুটবল দল। আগামী বছরের শুরুতে এএফসির দুটি টুর্নামেন্টকে সামনে রেখে অনূর্ধ্ব ১৭ ও ২০ দলের ৩৩ ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে। ম্যাচ ফিটনেস ফিরে পেতে ফুটবলারদের অন্তত ১ মাস ট্রেনিংয়ের প্রয়োজন বলে জানান কোচ গোলাম রাব্বানী ছোটন। করোনায় থমকে যাওয়া ক্রীড়াঙ্গন হয়েছে সচল। দেশের ফুটবলে যেমন ছেলেদের চেয়ে এখন মেয়েরা এগিয়ে, তেমনি অনুশীলনও তারাই শুরু করলো আগে। প্রায় ৭ মাসের বিরতিতে ফিটনেসের অবস্থা বেশ নাজুক। ঘরে বসে কোচের নির্দেশনায় কিছু ওয়ার্কআউট হয়েছে, তবে ম্যাচ খেলার মতো ফিট হতে অনেক কাজ বাকি। নিয়মিত কিছু না কিছু কাজ তারা করেছে, আমরা মনিটরিং করেছি, কিন্তু যেহেতু তারা নিজেরাই করেছে, তো পুরোপুরিভাবে ওদের কাছ থেকে এই ফিটনেসটা আশা করা যায় না, সেটাই আসলে স্বাভাবিক। এখন তো আমাদের ন্যাশনাল টিমের শিডিউল আপাতত নেই, তো আমাদের ফেডারেশন আসলে করোনার আগ থেকেই আপনার চেষ্টা করতেছে যে ন্যাশনাল টিমের যেন ফ্রেন্ডলি ম্যাচ খেলানো যায়। আগামী বছরের মার্চে হবে এএফসি অনূর্ধ্ব ২০-এর বাছাই পর্ব, আর এপ্রিলে আছে অনূর্ধ্ব ১৭-র বাছাই পর্ব। এ দুই টুর্নামেন্টকে সামনে রেখেই বয়সভিত্তিক দলের ক্যাম্পে ডাকা হয়েছে ৩৩ জনকে। আমরা ফিটনেস প্র্যাকটিস করছি এবং কি স্যারদের শিডিউল অনুযায়ী কাজ করছি, করার পরে এখন আরও আমাদের ফিটনেসটা ফিরে আসার জন্য আমরা এখানে আরও ট্রেনিং করতেছি, প্র্যাকটিস করছি। আমরা আস্তে আস্তে উন্নতির দিকে যাব। সবার পারফরমেন্স ভালো, কিন্তু আগে যে ছিল সেরকম পারফরমেন্স নাই। মারিয়া তহুরাদের মতো পরীক্ষিত কয়েকজন নেই বাফুফের এ ট্রেনিংয়ে। নভেম্বরে শুরু হতে যাওয়া অসমাপ্ত নারী ফুটবল লিগকে সামনে রেখে বসুন্ধরা কিংসের ক্যাম্পে অনুশীলন সারছেন তারা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার আন্তর্জাতিক ফুটবলের খবর। কাতার বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু ব্রাজিলের। বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। জোড়া গোল করে স্পটলাইটে ছিলেন ফিরমিনো। আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করেছে কলম্বিয়া। করন্থিয়াস স্টেডিয়ামে মার্কুইনিয়েজের হেডারে ব্রাজিলের গোল উৎসব শুরু। প্রথমার্ধেই রেনান লোদির অ্যাসিস্টে ব্যবধান বাড়ান ফিরমিনো। বিরতির পর আবারও ফিরমিনো ম্যাজিকে স্কোরলাইন ৩-০ করে ব্রাজিল। গোল না করলেও প্লেমেকারের ভূমিকা সপ্রতিভ নেইমার।
আত্মঘাতী গোল হজমে আরও অসহায় বলিভিয়া, শেষ দিকে নেইমার কুতিনিও রসায়নে বাড়ে জয়ের ব্যবধান। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পরবর্তী মিশন পেরু। Está a procurar quando vai ser o movimento dos colegas. Cruza Neymar, cabeceamento e golo! É autogolo. Dá-me ideia que há jogador boliviano que toca a bola para a sua baliza e o Brasil chega ao 4. ইউএফা নেশনস লিগের রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। রাত 1:45 সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ নেবে লা ফুরিয়া রোহা। একই সময় ইউক্রেনের বিপক্ষে লড়বে ডায়মন্ড শেফটরা। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে স্পষ্ট হয়েছে স্পেনের ফিনিশিং দুর্বলতা। সুইজারল্যান্ডের বিপক্ষে সাফল্য হতে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে লুইস এনরিকে। রদ্রিগো, আনসু ফাতি, ফেরান তোরেসরা সামলাবেন ফ্রন্টলাইন। প্রতিপক্ষ সুইজারল্যান্ডও ধুঁকছে ছন্দের অভাবে। পরিসংখ্যানে এগিয়ে স্পেন, 4 দেখায় 1 হার ও 1 ড্রয়ের বিপরীতে জয় লা রোহা ফুরিয়াদের। এদিকে ছন্দের খোঁজে থাকা জার্মানির অপেক্ষাকৃত সহজ পরীক্ষা ইউক্রেন। টানা 3 ম্যাচ জয়হীন ডায়মন্ড শেফটদের স্বস্তি, স্কোয়াডে নেই চোট সমস্যা। হেড টু হেডে দাপট জার্মানির সবশেষ 4 দেখায় অপরাজেয় ওয়াকিম লোভের দল। এবার জানাবো টেনিসের খবর। ফ্রেঞ্চ ওপেনের নারী এককে শিরোপা জিতে ইতিহাস গড়েছেন ইগা শিয়াতেক। ফাইনালে সোফিয়া কেনিনকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন পোলিশ তারকা। একপেশে ম্যাচে শুরু থেকে ইগা শিয়াতেকের আধিপত্য। শুরুতেই সোফিয়া কেনিনের সার্ভিস ব্রেক করেন এই পোলিশ তারকা। স্নায়ুর পরীক্ষায় প্রথম সেটে সফল শিয়াতেক প্রথম সেট জিতে নেন 6-4 গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কেনিন, তবে শিয়াতেকের ধারাবাহিক সার্ভ আর ফোরহ্যান্ডে ব্যর্থ হয়েছে ম্যাচ বাঁচানোর চেষ্টা। অসহায় সোফিয়া কেনিন হার মানেন 6-1 গেমে। রোলা গারোয় রেকর্ড 13 শিরোপা জয়ের দ্বার প্রান্তে রাফায়েল নাদাল। ফাইনালে তার প্রতিপক্ষ শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ম্যাচ শুরু কাল সন্ধ্যা 7টায়। আরও এক ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কিং অফ ক্লে কোর্ট রেকর্ড 13 বার। কোনো এক কোর্টে কারো এমন আধিপত্য নজিরবিহীন। রোলা গারোতে নাদাল নিজের জয় সংখ্যাকে নিয়ে গেছেন 98 ম্যাচে, তবে গ্র্যান্ড স্ল্যাম জয়ে নাদালের কঠিন পরীক্ষা জোকোভিচ। এই সার্বিয়ান তারকাই নাদালের 13তম শিরোপার পথে একমাত্র বাধা। ঘাম জড়ানো জয়ে উঠেছেন ফাইনালে। স্টেফানো সিসিপাসকে হারাতে 5 সেটের ম্যারাথন জিতেছেন জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন ক্যারিয়ারে নাদালের 2 হারের 1টি নোভাক জোকোভিচের বিপক্ষে 2015 কোয়ার্টার ফাইনালে। One of the things in life that I strongly believe in is that the only constant is a change. এবার হকির খবর। যুব এশিয়া কাপ হকিকে সামনে রেখে আবারও ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনে 37 জনের মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন 35 খেলোয়াড়। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে করোনা পরীক্ষা ছাড়াই রিপোর্টিং করেছেন যুবারা, তবে ফেডারেশন কর্তারা আশ্বাস দিয়েছেন সোমবার পরীক্ষার পর মূল অনুশীলন শুরু করা হবে। সপ্তাহে 4 দিন স্টেডিয়ামের মাঠ ও 2 দিন বিমান বাহিনীর মাঠে প্রশিক্ষণ নেবে খেলোয়াড়রা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 21 জানুয়ারি ঢাকায় শুরু হবে যুব এশিয়া কাপ, চলবে 30 জানুয়ারি পর্যন্ত। একের পর এক এশিয়ান ট্যুর বাতিল হওয়ায় অলিম্পিকে কোয়ালিফাই করার সুযোগ কম দেখছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। যে কারণে যুক্তরাষ্ট্রে 1 বছরের জন্য ট্রেনিংয়ে যেতে চান তিনি। সেখানে ইউরোপিয়ান ট্যুর ও অন্যান্য টুর্নামেন্টে খেলে সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য সিদ্দিকুরের। স্কলারশিপ বাবদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে $1,60,000 মার্কিন সাহায্য চেয়ে আবেদন করেছেন সিদ্দিকুর। একটা ব্রেক থ্রু লাগে, একটা লম্বা একটা ব্রেক লাগে, যেটাতে কোনো গলফ খেলবো না বা শুধু একটা ট্রেনিংয়ের জন্য গেলে তখন আমি টুর্নামেন্টের কথা চিন্তা করতে পারবো না। সো এই যে এখন যেই টাইমটা যাচ্ছে, আমার মনে হয় যে এখন আমি আল্লাহর রহমতে ফিজিক্যালি অনেক ফিট, মেন্টালি অনেক ফিট, এখন আমার অন দ্য ফিল্ডে যেতে হবে। সো যার কারণে আমি এই উদ্যোগটা নিয়েছি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।